সূরা আহজাব 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কাত। নবী আপনি বলেন মরণ থেকে মানুষ যতই পালায়, পালানো তার কোনো কাজে আসবে না, মরণ তাকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নাই। সূরা নিসা 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কাচের একটা খাঁচা বানাও, এই খাঁচার মধ্যে কোনো পিঁপড়া মাকড়সা ঢোকার জায়গা নাই, তুমি যদি ওই জায়গায়ও থাকো আল্লাহ কয় মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। সূরা আরাফ 34 নম্বর আয়াত, সূরা ইউনুস 49 নম্বর আয়াত আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, আমার আপনার আমাদের সকলের প্রত্যেকের মরণের সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম, মরণ যখন আসবে লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক মিনিট আগেও না পরেও না, ওই সময় মরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মরণ আসলে আল্লাহ কাউকে আর এক সেকেন্ড, একটা মুহূর্ত সময় দিবে না। প্রত্যেকটা আয়াত বলছে মরণ আসবে শেষ, মরণ আসবে শেষ। মরার পর আমার আপনার নাম হয় লাশ। লাশ আরবি লাশাইয়া থেকে, আরবি লাশাইয়া অর্থ কিছুই না। এই লাশাইয়া থেকে লাশ মানে মারা যাওয়ার পর আমি আপনার কারো ভাই ছিলাম, কারো বন্ধু ছিলাম, কারো বাবা ছিলাম, কারো দুলাভাই ছিলাম, কারো বেয়াই ছিলাম, কারো তালুই ছিলাম, কারো আত্মীয় ছিলাম, কিন্তু মারা যাওয়ার পর আমার আপনার নাম দুনিয়ার মানুষ দিয়ে দেয় লাশ। লাশের সোজা বাংলা, সোজা বাংলা হলো তুই কিছুই না। লাশের বাংলা হলো তুমি কিছুই না, তোমার এই কফিনে ফালায়া রাখছি, খাটে ফালায়া রাখছি, তুমি কিছু না, তুমি এখন শেষ। কে আমার ভাই, কে আমার আত্মীয়, লাশ তার নাম। তো আল্লাহ বলেন এটা আসলে আর কাউকে এক সেকেন্ড সুযোগ দেওয়া হবে না, আগেও না মরেও না। খুব মন দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। মৃত্যুর আগে আমরা যারা মৃত্যুবরণ করব মুসলমান, আমাদের সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করা দরকার। তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা। আমি আপনি আমরা সব সময় এই চিন্তা করা দরকার, মরণ আর মরণের পরে যে আমি আর আপনি পচে যাব, এই বিষয়টা আমাদের চিন্তা করা দরকার। আমি আপনি পচে যাব মরণের পর। আল্লাহ নবীর হাদিস দ্বারা বোঝা যায় ইমানদার যখন মারা যাবে, মারা যাওয়ার আগে ইমানদারের কিছু ভালো অবস্থা প্রকাশ পায়। যদি তার মরণটা ভালো, তার কপালে লিপিবদ্ধ থাকে, তার কিছু ভালো আলামত প্রকাশ পায়। তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, কোন মানুষের যখন আল্লাহ কল্যাণ চায় ইস্তামালাহু, তাকে কাজ করার সুযোগ আল্লাহ করে দেয়। আল্লাহ যখন কারো কল্যাণ চায় আল্লাহ তাকে কাজ করার সুযোগ করে দেয়। সাহাবারা প্রশ্ন করলেন কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাকে কাজ করার সুযোগ করে দেয়, ব্যাপারটা বুঝি নাই, ব্যাপারটা বুঝা দেন। আল্লাহ নবী বলেন ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, ওই মুমিন ব্যক্তিকে মরণের আগে আল্লাহ নেক কাজ করার বেশি বেশি সুযোগ দিয়ে দেয়, নেক কাজ করার সুযোগ পেয়ে যায়। আমি আপনি খুব চিন্তা করা, আল্লাহর কাছে বেশি বলবেন আল্লাহ আমারে নেক কাজ করার বেশি বেশি সুযোগ করে দেন। এই জন্য আজকে থেকে, এখন থেকে নেক কাজ বেশি করেন, কারণ নেক কাজ বেশি করার আলামত হবে আল্লাহ আমারে আপনারে পছন্দ করে, তাই আমাদেরকে আল্লাহ নেক কাজ করাইতেছে। মনে থাকবে না কথাটা? এই জন্য দেখবেন আপনার কাকা, আপনার চাচা, এরা মৃত্যুবরণের কিছুদিন আগে কিছু মুমিন দেখবেন এরা খালি মসজিদে যায়, বাসায় আসতে চায় না। এশার নামাজ পড়ে আগে আইসা পড়তো আধা ঘন্টার মধ্যে, এখন 1-1.5 ঘন্টা খুঁজা পান না, গিয়া দেখেন মসজিদে বসে রয়েছে। কিছু ইমানদার দেখবেন মরণের আগে এমন কাহিনী করে, কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে, একদম চুপ হয়ে যায়। বিবি কয় বাজারে যান, উনি মসজিদে গিয়ে বসে থাকে। আরে বাজারে না যাওয়ার কথা, ওহো বাজারে যায়। মানে উনি কেমন যেন দুনিয়া থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই তৌফিকটা আল্লাহ তারে দিয়ে দেয়, এই সুযোগ আল্লাহ তারে করে দেয়। বুখারী শরীফের 6507 নম্বর হাদিস, বুখারী শরীফের 6507 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, কোন ব্যক্তি যখন আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে। আল্লাহর সাক্ষাৎ পছন্দ কারা কারা করি আমরা? আল্লাহ নবী বলেন, আহাব্বাল্লাহু লিকাহু, তোমরা যদি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করো, আল্লাহ তোমাদের সাক্ষাৎ পছন্দ করে না। নবী বলেন, আল্লাহ যদি কোন ইমানদারের সাক্ষাৎ পছন্দ করে নেয়, কিভাবে বুঝবেন? আমার আপনার যে আল্লাহ সাক্ষাৎ পছন্দ করে, এটা আপনি কিভাবে বুঝবেন? ভালো করে শুনেন। এশার নামাজের আজান হয়ে যায়, ফ্যাক্টরির মধ্যে আমি কাজ করতেছি, আমার মন মসজিদের মধ্যে গিয়ে পড়ে থাকে, এর মানে হলো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করি। দোকানদার চা দোকানে চা বানায়, আজান হওয়ার পর মনটা মসজিদের সাথে লেগে আছে, কখন যাব জামাত আদায় করব। কোন মুসলমান ঘরে কাজ করে আজান দেয়, ওই মুহূর্তে পেরেশান হয়ে যায়, কখন মসজিদে আসবে আর নামাজ আদায় করবে। এর মানে বোঝা যায় ওই ব্যক্তিটা আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে। আপনি ভালো আমল খুব বেশি আগ্রহী, বোঝা যায় আপনি আল্লাহ সাক্ষাৎ চান, এই জন্য তো আপনি বেশি নামাজ পড়তে চান। আর যে ব্যক্তি এরকম করবে, তো বুঝবেন আল্লাহ তার সাক্ষাৎকে আল্লাহ পছন্দ করে। নবীজি এবার কি বলে দেখেন, ওয়ামান কারিহা লিকা আল্লাহ, কেউ যদি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, কারিহাল্লাহু লিকা, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করে। সুদ খায় যে মানুষটা, বুঝতে হবে আমি আল্লাহর সাথে দেখা করতে চাই না। ঘোষ খায় যে মানুষটা, বুঝতে হবে ওই লোকটা আল্লাহর সাথে দেখা করতে চায় না, পছন্দ করে না। আবার আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে না। সুদখোরের সাথে আবার আমার কিসের সাক্ষাৎ, ঘোষখোরের সাথে কিসের সাক্ষাৎ? নবীর এক বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসের ব্যাপারটা আমাদেরকে ব্যাখ্যা করে বুঝায় দেন। আল্লাহ নবী আয়েশা অথবা কোন এক বিবিকে ডাক দিয়ে বলেন, ইন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত, ইমানদারের কাছে যখন মরণ উপস্থিত হয়ে যায়, ইমানদারের কাছে যখন মরণ উপস্থিত হয়ে যায়, ইমানদারের কাছে যখন মরণ উপস্থিত হয়ে যায়, তাকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দুইটা সুসংবাদ দিয়ে দেওয়া হয়। এক নাম্বার সুসংবাদ, বিরদুয়ানিল্লাহ, ইমানদার যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর পক্ষ থেকে বলা হয় তোমার চিন্তা নাই, কারণ আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। দুই নাম্বার সুসংবাদ দেওয়া হয়, ওয়া কারামাতিহি, চিন্তার কোনো কারণ নাই, কবরে যাওয়ার পর আল্লাহ তোমাকে সম্মানিত করার ওয়াদা করেছেন। ইমানদার মারা যাওয়ার সময় এক নাম্বার তাকে সুসংবাদ দেওয়া হয়, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট। দুই নাম্বার সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ তোমাকে কবরে, হাসরে এবং জান্নাতে তোমাকে সম্মানিত বানাবেন, আল্লাহ এই ওয়াদা আল্লাহ করেছেন, এই সুসংবাদ দিয়েছেন। আহারে আমার আপনার মরণটা যেন এমন হয়। এবার আল্লাহ নবী বলেন, ইমানদারের যখন এমন অবস্থা হয়ে যায়, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেন, ইমানদার মারা যাওয়ার আগে এই দুইটা সুসংবাদ মনে মনে বুঝতে পারা শুরু করে দেয়। ইমানদার আস্তে আস্তে বুঝে। তখন নবী বলেন, ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামা, তখন ইমানদারের কাছে আল্লাহর সাক্ষাৎ ছাড়া দুনিয়ার আর কোনো কিছুই তার পছন্দ হয় না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নাল কাফিরা, কাফের বান্দা ইদা হুদিরা, যখন তার মরণ উপস্থিত হয়ে যায়, বুশিরা বিউকুবাতিহি, আল্লাহ তার শাস্তির দুঃসংবাদ দিয়ে দেয়। ওয়া আযাবিল্লাহ, কবরের মধ্যে তার শাস্তি হবে, এই দুঃসংবাদ দেওয়া হয়। হাসরে তার শাস্তি হবে, এই দুঃসংবাদ দেওয়া হয়। তাই বেঈমান আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহ বেঈমানের সাক্ষাৎ চায় না। আল্লাহ আমাকে আপনাকে ঈমানি হালাতে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কথাটা মনে থাকবে তো? আচ্ছা, এবার মন দিয়ে শোনেন। 15টা ভালো মৃত্যুর আলামত বলবো। কয়টা? খুব মন দিয়ে শুনবেন। 15টা ভালো মৃত্যুর আলামত বলবো। আজকে থেকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমারে কোনো একটা আপনি দিয়ে দেন, ঠিক না? 15টা। 1 নাম্বার, আবু দাউদ শরীফের হাদিস, 3116 নাম্বার হাদিস, 3116 নাম্বার হাদিস আবু দাউদের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়, এটা ভালো মৃত্যুর আলামত। মরার পর তার ঠিকানা আল্লাহর জান্নাত।
মনে থাকবে তো? আল্লাহ আমার সামনে যারা, আমি সহ আমার মা বোন যারা শুনতেছে, আমাদের সকলকে আপনি মরণের সময় কালিমা নসিব করে দিয়েন। এক নাম্বার কালিমা আল্লাহ নসিব করে দে। দুই নাম্বারটা মন দিয়ে শুনেন, কপাল ঘামায়া যাবে। ইমানদারের একটা আলামত এটাও, মৃত্যুর সময় ইমানদারের কপাল ঘামায়া যাবে। সুবহানাল্লাহ। কপাল। নাসাই শরীফের 1828 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। ইমানদার মারা যাওয়ার সময় যদি দেখো তার কপাল ঘামায়া যায়, বুঝবা তার মরণটা বড় সুন্দর। মনে থাকবে? আবার কপাল না ঘামাইলে তারা জাহান্নামী মনে করেন না, মানে এটা একটা আলামত। কপাল ঘামিয়ে যাওয়া এটা ভালো মৃত্যুর একটা লক্ষণ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, জুমার দিন অথবা জুমার রাত্রে যদি কোনো ইমানদার মারা যায়, জুমার দিন অথবা জুমার রাতে, জুমার দিন অথবা জুমার রাতে, তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ। কোন মুসলমান যদি বৃহস্পতিবার রাত, বুঝেন, বৃহস্পতিবার রাত সূর্য ডুবার পর থেকে, বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়, বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এই জুমার রাত যদি কোনো মুসলমান মারা যায়, অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায়, আল্লাহর নবী বলেন, এই মুসলমান ইল্লা বুকিয়া ফিতনাতাল কবর, আশা করা যায় কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে আপনি জুমার রাত বা জুমার দিনে ইমানি হালাতে কালিমা পড়তে পড়তে সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহ রাস্তায় শহীদ যারা হয়, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 4835 নাম্বার হাদিস। মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলো তখন মিলবে যদি হাদিস সংখ্যা হয় 7453, মোট হাদিস হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম। এ আমার সাহাবারা, তোমরা শহীদ কাকে বলো? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে নিহত হয় তাকেই আমরা শহীদ বলি। আল্লাহ নবী কয়, ইন্না শুহাদা উম্মতি ইযাল লাকালিল, শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয়, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না। নবীজি বলেন, আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে? কি বলে দেখেন নবীজি, আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না। সাহাবারা কয়, হুজুর বাড়তে পারে কিভাবে? আল্লাহর নবী কয়, হ্যাঁ তোমরা মনে রাখবা, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, নিহত হয়, সেও শহীদ। নবী বলেন, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হইয়া রাস্তার মধ্যে যদি কেউ মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। ওয়ামান মাতা ফিত তাউন, আমার কোন ইমানদার উম্মত যদি মহামারীতে মারা যায়, প্লেগ রোগে মারা যায়, মহামারী করোনা ওমিক্রনে যদি আমার কোন ইমানদার উম্মত ইমান নিয়ে মারা যায়, আল্লাহর নবী বলেন, ফাহুয়া শাহীদ, আমার ওই উম্মতকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 4 নাম্বার, ওয়ামান মাতা ফিল বাতনি, আমার কোন উম্মত যদি অনেক দিন যাবত পেটের রোগে থাকে, পেটের রোগ, পেটের খারাপ, পেট খারাপ, আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। এই বুঝে আসছে? মহামারীতে মারা গেলে ইমানদার, বুঝতে হবে মরণটা ভালো। ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন। 5 নাম্বার, আপনি কোনো দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন, তাল পুইরা আপনি মারা গেছেন, ডাব পুইরা আপনি মারা গেছেন, দেয়াল আপনার মাথায় পুইরা আপনি মারা গেছেন। আজিমপুরে জিহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পরে মারা গেছে। তো আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন, মারা গেছেন। বুখারী শরীফের 652 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী বলেন সাহিবুল হাদাব, আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পড়ে আর সে মারা যায়, আল্লাহ আমার এই উম্মতটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সমস্ত হবে ভালো মৃত্যু। 6 নাম্বার আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2803 নাম্বার হাদিস, 2803 নাম্বার হাদিসের বর্ণনা। নবী বলেন আল মারআতু তামুতু বিজুমাইন শাহাদা, আমার কোন উম্মতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর, পেটের বাচ্চার বয়স হয়ে গেছে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। একটা মহিলা পেটে বাচ্চা 7-8 মাসে মহিলাটা মারা গেছে, তো বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস, নবীজি বলেন সাহিবু জাতিল জামবি শহীদ, আমার কোন উম্মতের যদি বিষ ফোড়া হয়, সুবহানাল্লাহ, কি ফোড়া? বিষের জ্বালায় টিকতে পারতেছে না, বিষ ফোড়া এত পরিমাণ হয়, অপারেশন হয়, আবার বিষ ফোড়া হয়, আবার অপারেশন, আবার বিষ ফোড়া, বারবার বিষ ফোড়া, এই বিষ ফোড়ার বিষের আঘাতে আমার উম্মত যদি মারা যায়, আল্লাহর নবী কয় আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। বিস্ফোরা, এই কথা মনে থাকবে আপনাদের। 8 নাম্বার, এটাও নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হারাকি শাহীদুন, আমার কোন উম্মত যদি আগুনে জ্বলে মারা যায়, ঝালকাঠির লঞ্চের মধ্যে আমার যতগুলা উম্মত আগুনের মধ্যে পুড়ে মারা গিয়েছে, আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সাহিবুল হারাক, শহীদ, আগুনে পুড়ে মারা গেলে আমার উম্মত এও শহীদ। আবার ইচ্ছা করে আগুনে জাপ দেন না কিন্তু, তাহলে আত্মহত্যা। হ্যাঁ, বুঝে আসছে তো? এলো 8 নাম্বার। 9 নাম্বার বুখারী শরীফের 2840 নাম্বার হাদিস, এটা মন দিয়ে শুনেন। আপনার ঘরে ডাকাত ঢুকছে, ডাকাত চোর ঢুকছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, আমার কোন উম্মত সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, নিহত হয়ে যায়, সম্পদ রক্ষা করতে গিয়ে আমার উম্মত যদি নিহত হয়, ঘরের মধ্যে চোর ঢুকছে, এই চোরকে প্রতিহত করতে গিয়ে ছুরির আঘাতে যদি আমার উম্মত মারা যায়, আল্লাহর নবী কয় ফাহুয়া শহীদ, আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সম্পদ রক্ষা করতে গেছেন আপনি, আপনারা মেরে ফেলছে, আপনি শহীদ হয়ে যাবেন। 9 নাম্বার। তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু। 10 নাম্বার, এই 10 নাম্বার হাদিসটা নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 4095, নাসাই শরীফের 4095 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ, আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, সন্তান রক্ষা করতে গিয়ে, বিবি রক্ষা করতে গিয়ে, ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহর নবী কয় আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 11 নাম্বার, এটাও নাসাইর 4095 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা দীনিহি, আমার কোন উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়, সুবহানাল্লাহ, ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয়, ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন উম্মত মিছিলে বের হয়, কারা জানি গুলি করে আমার উম্মতকে যদি নিহত করে, আল্লাহর নবী কয় আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে, দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 12 নাম্বার, এটাও নাসাইর 4095 নাম্বার হাদিসের বর্ণনা। মান কুতিলা দুনা দামিহি, কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়, প্রাণ রক্ষা, নিজের প্রাণ বাঁচাইতে গেছেন, আপনার ঘরে অস্ত্রধারী 2-1 ঢুকছে, প্রাণ বাঁচাইতে গেছেন আপনি, দস্তাদস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান, আল্লাহর নবী কয় আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। এই মৃত্যুগুলা ভালো মৃত্যু। এটা হলো 12 নাম্বার। 13 নাম্বার, এটা নাসাই শরীফের 4096 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শহীদ, আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয়,
জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোনো উম্মত নিহত হয়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আপনি জুলুম বাধা দিতে গেছেন, আপনারা মাইরা ফেলছে, আপনি শহীদ, আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। 14 নম্বর তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস। এই হাদিসটা মন দিয়ে শুনেন। রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি আফযালু রুব্বামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। আল্লাহর রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত্র পাহারা দেয়, কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে একদিন পাহারাদারি করে, এক মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, এক রাত পাহারাদারি করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এই পাহারাদারি করতে গিয়ে নবী বলেন, আমার কোন উম্মত যদি মারা যায়, নিহত না এমনি মারা গেছে, মানে এমনি মারা গেছে, পাহারাদারি করতে গিয়ে আল্লাহর রাস্তায় এমনি মারা গেছে, নবীজি বলেন ওই উম্মত যদি এমনি মারা যায়, ওকিয়া ওকিয়া কি কয় দেখেন নবীজি, ওকিয়া আযাব আল কবরি, আমি নবী বলে দিলাম তাকে আল্লাহর কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। শুধু তাই নয়, ওয়া নুমিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, তার আমল আল্লাহ বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার আমল শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না। আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহর এই মৃত্যুটাও বুঝতে হবে সুন্দর মৃত্যু। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মৃত্যু যেন আমাদের হয় আল্লাহ তৌফিক দান করেন। 15 নাম্বার, একটা কিতাব আছে, কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 23,372 নাম্বার হাদিস, 23,372 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তাসাদ্দাকা বিসাদাকা খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। কোন মানুষ সদকা করছে, দান করেছে, সদকা করার একটু পর যদি মারা যায়, বুঝতে হবে এই মানুষটা একটু আগে ভালো কাজ করছে আর এখন মারা গেছে, আল্লাহর নবী কয় আমি ঘোষণা দিয়ে দিলাম লোকটা জান্নাতি। আপনি সদকা করছেন, একটু পরে মারা গেছেন, তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে, তার মানে শেষে একটা সদকা, এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো। খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন। এবার নবীজি বলেন, ওমান সামা ইবতিগা ওয়াজহিল্লাহ, কেউ নফল রোজা রাখছেন, আল্লাহরে খুশি করার জন্য নফল রোজা রাখছেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা এই ব্যক্তিটাও যদি মারা যায়, এই যে শেষে ভালো আমল, আল্লাহ তাকেও জান্নাত দান করবেন। তাহলে 15টা ভালো মৃত্যুর লক্ষণ বললাম। আল্লাহ আমাদের সকলকে যেন ভালো আমল করে, নেক আমল করে আমরা মৃত্যু বরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ বলেন তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, এই মৃত্যু তোমাদেরকে ধরবে। আল্লাহ আমাদের সকলকে মরণের প্রস্তুতি যেন আমরা নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আপনাদেরকে বিখ্যাত একটা হাদিস শোনাবো। হাদিসটার কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 18,557 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবা নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এক সাহাবা নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বারা ইবনে আযিব নবীর এক সাহাবা। উনি বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। হাদিসটা দিল লাগায় শুনেন, আগে বুঝেন। আপনারা উত্তর পাড়ার মানুষ, দক্ষিণ পাড়া এক ব্যক্তির জানাজায় যাবেন, উত্তর পাড়ার মানুষ দক্ষিণ পাড়া জানাজায় যাবেন। তো জানাজায় আপনারা রওনা করছেন, জানাজায় যার জানাজা পড়বেন, তার জানাজায় যাওয়ার আগে দেখছেন বাঁশ তলার মধ্যে তার কবরটা খোঁড়া হয়েছে, এরকম হতে পারে না? মানে তাকে এখনো কবরে দেওয়া হয় নাই, এর আগে আপনারা তার কবরের সামনে দিয়ে তার জানাজায় যাইতেছেন, এরকম হতে পারে কিনা? নবীজি বলেন, নবীজির সাহাবা বারা ইবনে আযিব বলেন, আমরা নবীজির সাথে বের হইলাম। বের হওয়ার পর এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য রওনা করলাম। রওনা করার পর আমরা যাইতে যাইতে আনসারী সাহাবার জানাজায় যাওয়ার আগে তার কবরের সামনে দিয়ে আমরা যাইতে লাগলাম। আনসারী সাহাবার জন্য যেই কবরটা খোঁড়া হয়েছে, গর্ত করা হয়েছে, ওই কবর দেখার পর আল্লাহ নবী কবরের সামনে বসে গেছে, কবরের সামনে নবীজি বসে গেছে। সাহাবারা বলেন, ওয়া জালাসনা হাওলা, আমরাও নবীর সামনে, তার সামনে কবরের পাশে বসে গেলাম। আপনারা সামনে যেইভাবে বসা, সাহাবারা কয় আমরা এইভাবে বসলাম, বসার পর নবীর দিকে আমরা তাকায় রইলাম, চেহারাটা এইদিকে তাকান, আল্লাহ নবীর হাতে একটা লাঠি, নবীর হাতে একটা লাঠি,
ফি ইয়াদিহি উদুন, একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, এই লাঠি দিয়া জমিনের মধ্যে নিচের দিকে তাকায় আঁকা কি করতেছে। অনেক সময় মুরব্বী যাদের হাতে লাঠি থাকে এদের সাথে যদি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন, এমনি মনের অজান্তে দেখবেন লাঠি দিয়ে আঁকতেছে মাটিতে, এটা হয়। কিন্তু আমাদের নবীজির হাতে একটা লাঠি, এই লাঠি দিয়া এইভাবে মাটিতে আঁকা কি করতেছে, বসা বসা। সাহাবারা বলেন আমরা এমন ধীরস্থির ভাবে বসা, কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপরে যদি পাখিও বসে আমরা টের পাবো না, এমন সুন্দরভাবে বসে রয়েছে, চুপচাপ বসা। কিন্তু আমরা টেনশনে আছি, কিরে নবীজি একটু উপরে তাকায় না, খালি এমনি রয়েছে, উপরে তাকায় না, এইভাবে আছে, উপরে তাকায় না। সাহাবা বলেন ফারফা রাসাহু, হঠাৎ আল্লাহর নবী উপরে মাথা উঠাইলেন। আমরা নবীর দিকে এক দৃষ্টিতে এইভাবে তাকায় রইলাম। মাথা উঠানোর পর কবরের দিকে আল্লাহর নবী তাকাইলেন, তাকায় বললেন, হে সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। সাহাবাদের দিকে তাকায় বললেন, তোমরা এই কবর থেকে, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথাটা নবী 2 বার অথবা 3 বার বললেন। সাহাবাদেরকে আল্লাহর নবী কেন বললেন? কারণ কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা। কবর আমাকে, আপনাকে, আমাদের সকলকে প্রত্যেকদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। মুসলমান মাটির উপর যখন একটা দৌড় দেন, সাবধানে দৌড় দিবেন। এক বর্ণনায় পাওয়া যায়, জমিনের উপর যারা জোরে জোরে চলে, হতে পারে এর কারণে কবর তার সাথে ভয়ঙ্কর আচরণ করবে। কবর বলবে, আমার পিঠের উপর বড় ধম্ব বরে তুমি চলেছিলা, আজকে আমি কবরের আচরণ তুমি লক্ষ্য করতে পারবা। এক বর্ণনায় কবর এমন চাপ দিবে, চাপ দেওয়ার পর আপনার 2 পাশের সিনার হাড্ডিগুলা একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। নবী বলেন, কবর থেকে তোমরা পানাহ চাও, কবরের আযাব থেকে পানাহ চাও। কথাটা নবী 2 বার অথবা 3 বার বললেন। এবার আল্লাহর নবী কয়, জানোনি কেন? ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আর আখিরাতের দিকে যখন মুমিন রওনা করা শুরু করে দেয়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ, সুন্দর চেহারাওয়ালা আল্লাহর হাজার হাজার ফেরেশতারা ওই ঈমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। ঈমানদার বিদায় নিবে, সুন্দর চেহারা বিশিষ্ট হাজার হাজার ফেরেশতারা ঈমানদারের সামনে আসে। আসার পর দেখেন, আপনারা দেখবেন যদি কোনো মুমিন মারা যায়, মারা যাওয়ার সময় কিন্তু আমরা একটু অনেক সময় বুঝতে পারি যে এই লোকটা মারা যাইতে পারে। আজকে মুমূর্ষ, মানে মুমূর্ষ রোগী যারা বলি, হাদিসে আসছে, ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি, ঈমানদার এইভাবে চোখ দিয়া তাকাইলে তার দৃষ্টি যেই পরিমাণ যায়, ফেরেশতারা 2টা কাতার হয়ে ঈমানদারের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত তার আত্মাকে স্বাগত জানানোর জন্য তারা বসে অপেক্ষা করতে থাকে। কথাটা কি বুঝে আসছে আপনাদের? তো সবাই অপেক্ষায় আছে, সবাই তো অপেক্ষায় আছে। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা তার কাছে এসে যায়। জোরে বলেন, কোন ফেরেশতা? মালাকুল মাউতের নাম কি? কয় জিবরাইল। মালাকুল মাউতের নাম কি? আজরাইল। যদি আমার কাছে আসে, আপনার কাছে আসে, এক সময় যদি বাংলাদেশের 10 জন মারা যায়, আমেরিকার 10 জন, পাকিস্তানের 10 জন, ভারতের 10 জন যদি একই সময় মারা যায়, আজরাইল কোন দেশে আছে? হ্যাঁ, সব জায়গায়। হ্যাঁ, সব জায়গায়। এটা বিপদের প্রশ্ন কিন্তু। হ্যাঁ, সবাই মন দিয়ে শোনেন। আমাদের দেশে 10 জন, পাকিস্তান 10 জন, ভারত 10 জন, ইন্দোনেশিয়া 10 জন, অস্ট্রেলিয়া 10 জন একই সময় মারা গেছে। আজরাইল কোন জায়গায় আছে? এক জায়গার তো কেমনে? কোরআনে আইছে মালাকুল মাউত তার কাছে আসে। কে বলছে তার আন্ডারে আছে? আপনি বলছেন? সাহস করে কর না। আচ্ছা, আপনি বলছেন?
মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। অনেক সময় কেউ কিছু কইলে ডরে কইতেছে না, পরে আবার এই ব্যাপারে আরেকটা হাদিস শোনাই দিই। উনি যে ডরে কইতেছে নাই, এক সাহাবা নবীজি সাল্লাল্লাহু, এটা কিন্তু আমাদের বিষয়বস্তু না, ওনার কারণে আর কি, উনি যে ডরে কয় নাই, তো ডরে না করার একটা ফায়দা আছে, এটা বলি। এক সাহাবা নবীজি যখন নামাজ থেকে উঠছে, উঠার পরে বলছে সামি আল্লাহু লিমান হামিদা। বলেন তো আপনারা আমরা কি বলি? আমরা পিছন থেকে এক সাহাবা বললেন আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সালাম ফিরানোর পর আল্লাহ নবী বললেন, সব সাহাবারা কমায়া বলছে, বাড়ায়া কে বলছে? তাড়াতাড়ি কও। যিনি বাড়ায়া বলছো তিনি বলো। এই জায়গায় একটা হাদিস মনে রাখবেন, আল্লাহ নবীকে সাহাবারা বলছে হুজুর আপনি কি আম ঘরে দেখেন? এই মনে 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 মন দিয়ে শোনেন, ইবনে হাজার আসকালানী ওই কথাটা লেখছে, আল্লাহ নবী কয় আমি সামনে থেকে যেমন দেখতে পাই, পিছন থেকেও সুন্দরভাবে আল্লাহ ওই মুহূর্তে তোমাদেরকে দেখা দেয়। এই কে বলছো বলো? কেউ কয় না, শিকারি আহে না। নবীজি বললেন সাহস করে বলো কে বলছো? তো এক সাহাবা আস্তে আস্তে, হুজুর আমি। নবীজি কয় তুমি বলছো? কয় হ্যাঁ। কয় সাহস করে বলে ফেলো। কয় জি হুজুর আমি বলছি। আল্লাহ নবী কয় তুমি এত সুন্দর একটা তাসবিহ পাঠ করছো, তোমার এই তাসবিহাত, এই সওয়াব আল্লাহর কাছে নেওয়ার জন্য প্রায় 30 জনের কাছাকাছি ফেরেশতা লড়াই করতেছে, কার আগে কে তোমার সওয়াব আল্লাহর কাছে নিয়ে যাবে। যারা মাঝে মাঝে কইলেন সাহস করে কবেন আমি, এটা কইলে লস নাই, দেখছেন নি?